দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, ভোটের আগে 5 লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠের আসর। 7ই ডিসেম্বর ব্রিগেডে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ। জেলায় জেলায় গীতা পাঠের আসর বসাবে আরএসএস। ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতিতে ফায়দা তুলতে চাইছে বিজেপি নেতৃত্ব। 7ই ডিসেম্বর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ। ব্রিগেডে গীতা পাঠের আসর বসতে চলেছে। বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে গীতা পাঠের আসর। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দুত্ববাদকে কি আবার সামনে এনে ভোটে লড়তে চাইছে বিজেপি নেতৃত্ব? দেখো, একদমই তুমি যেটা বলছো একদমই ঠিক কথা। 2024-এর লোকসভা নির্বাচনের আগে ঠিক এই পথই নিয়েছিল আরএসএস, বিজেপি। আরএসএসের অজস্র সংগঠন আছে, সাধু সন্তরা সংগঠনরাই মূলত এই গীতা পাঠের আসর করে। এই গীতা পাঠের আসরটা শুরু হচ্ছে মায়াপুর থেকে 2022 সালে। তারপরে এটা ছড়িয়ে পড়ে কলকাতায়, তারপর হয় উত্তরবঙ্গে। এইবার আবার ব্রিগেডে তারা আসর বসাচ্ছে। গতবারে ছিল ব্রিগেডে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবার হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবারের এই গীতা পাঠের মূল আকর্ষণ বা মূল আমন্ত্রণ যদি বলো, যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আশেপাশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। সাধু সন্তদের পরিবার, ফলে বিজেপি পেছন থেকে আছে, আরএসএস পেছন থেকে আছে। উদ্দেশ্য কিন্তু একটাই, যে হিন্দুত্ব ভোটকে এক করে 2026-এর বিধানসভা নির্বাচনে একটা কনসোলিডেটেড হিন্দু ভোট যাতে বিজেপির পক্ষে পড়ে। এইটা করতে গিয়ে এবার তাদের টার্গেট হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, অর্থাৎ 5 লক্ষ জমায়েত তারা ব্রিগেডে করে তারা গীতা পাঠের আসর বসাবে। এবং বিভিন্ন যে সাধু সন্তরা আছেন, বিভিন্ন মন্দিরের যারা প্রধান আছেন, তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। আমরা আরএসএস সূত্রে যেটা জানতে পাচ্ছি, যে এই ব্রিগেডের এই ডিসেম্বরের 7 তারিখে এই ব্রিগেডের গীতা পাঠ হয়ে যাবার পর জেলায় জেলায় কিন্তু গীতা পাঠের আসর হবে, গ্রামে গ্রামে গীতা পাঠের আসর হবে। অর্থাৎ মানে বুঝতে পারছো যে একদম সরল লেখায় চলতে চাইছে, হিন্দুর ভোটকে একত্রিত করে যাতে ভোট বাক্সে 26-এ রিফ্লেকশন হয় এবং বিজেপির পক্ষে এই ভোটটা যায়, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই গীতা পাঠের আসর। নিঃসন্দেহে বলতে পারো যে ব্রিগেড একসময় বামদের প্রতিবাদের ঝড় উঠত, যে ব্রিগেডে বিভিন্ন দেশ নায়ক, বিভিন্ন রাষ্ট্রের দেশ নায়কদের সম্বর্ধনা দেওয়া হতো, সেই ব্রিগেডে ধর্মীয় আধারে রাজনীতির এক নতুন সমীকরণ রচনা করছে বিজেপি এবং আরএসএস। এ বিষয়ে কোনো নিঃসন্দেহে এটা বলা যায় যে ইলেকশনের আগে, বিধানসভার আগে আরএসএসের এই উদ্যোগ হিন্দু ভোটকে এক করার, গীতা পাঠের এই আসর যদি সফল হয়, নিঃসন্দেহে বিজেপি 26-এর ভোটে লাভবান হবে। এখনো পর্যন্ত যা খবর, প্রস্তুতি প্রায় সম্পন্ন, সেনাবাহিনীর অনুমোদনও তারা পেয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই তারা এখনই নেমে পড়তে চাইছে গীতা পাঠের আসরকে কেন্দ্র করে, যাতে 5 লক্ষ মানুষ জমায়েত হতে পারে। এর জন্য সমস্ত জেলায় জেলায় তারা বিশেষ অভিযান শুরু করেছে, যাতে ওই দিন সকালবেলায় মানুষ আসে এবং 5 লক্ষ কণ্ঠে একসঙ্গে গীতা পাঠ করা যায়। ভোট হচ্ছে এমনই জিনিস যে ক্ষমতায় আসবার জন্য বিজেপিকে আলটিমেটলি ব্রিগেডের মাঠে এই গীতা পাঠের আসর করতে হলো। যে গীতা পাঠে গতবার ছিল 1 লক্ষে, 24-এর লোকসভার আগে সেটা এবার 5 লক্ষে ডাক দেওয়া হলো, যাতে ভোট আসে বিজেপির ঘরে। মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।
ভোটের আগে 5 লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠের আসর। এর আগে 2024 নির্বাচনের আগেও বিজেপির তরফে ঠিক এমনই উদ্যোগ নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ভোটের আগে হিন্দুত্ববাদকে কাজে লাগিয়েই ভোটের বৈতরণী পার হতে চাইছে বিজেপি নেতৃত্ব। জেলায় জেলায় গীতা পাঠের আসর আরএসএস এর তরফে, এবং ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতিতে ফায়দা তুলতে চাইছে বিজেপি, এই বিষয়ে কিন্তু সামনে আসছে। ভোটের আগে 5 লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠের আসর।